স্বাগত বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল দ্য গাইড শেপিং লিডার্সে। আমি এখানে স্ট্র্যাটেজিক পিএমপি মাস্টার ক্লাস উইথ এআই ইন্টিগ্রেশন শুরু করতে চলেছি আজ থেকে, এবং আমি আপনার বন্ধু অভিষেক রায়। আজকে আমি আপনাদেরকে প্রথম লেসনটা দেব, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পিএমপি। আমার এই কোর্সের প্রথম অবজেক্টিভটা কি সেটা একটু দেখে নেওয়া যাক। প্রথমেই আমি দেবো ইন্ট্রোডাকশন অফ দ্য ট্রেনার, মানে আমি আমার নিজের সম্বন্ধে আপনাদেরকে জানাবো। তারপরে হচ্ছে ডিসকাস পিএমআই অ্যান্ড পিএমপি সার্টিফিকেশন। পিএমআই এবং পিএমপি সার্টিফিকেশন কি সেটা সম্বন্ধে বলবো। তারপরে হচ্ছে হোয়াট ইজ প্রজেক্ট, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। হোয়াট ইজ প্রজেক্ট সেটা আপনাদের জানা দরকার। তারপরে আসছে পিএমপি এক্সাম ব্রেকডাউন বাই ডোমেন। ডোমেন হিসাবে পিএমপি এক্সাম কিভাবে ডিভাইড করা হয়েছে সেটা আপনাদেরকে আমি জানাবো। হোয়াট ইজ পিমবক, পিমবক হচ্ছে কি সেটা আপনাকে আমি বলবো। আমি ডিফাইন ডেভেলপমেন্ট অ্যাপ্রোচেস ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ কি সেটা প্রজেক্ট ম্যানেজমেন্টে কি আছে সেই সম্বন্ধে আমি আপনাদেরকে জানাবো। ডিসকাশন অন ডিফারেন্ট টাইপস অফ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচেস, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ নিয়ে সেটার ডেফিনেশন কি, সেটার ক্যারেক্টারিস্টিক কি, সেগুলো সম্বন্ধে আপনাদেরকে বলবো। তারপরে একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে নলেজ চেক। চলুন তাহলে দেখে নেওয়া যাক পরের স্লাইড থেকে যে কিভাবে আমরা এই কোর্সটার মধ্যে একে একে ঢুকছি। আপনাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগছে যে আমি কে, আমি হঠাৎ করে এই একটা পিএমপি মাস্টার ক্লাস কেন নিয়ে এলাম। তো সুতরাং আপনাদেরকে একটু জানিয়ে দিই আমি কে। আমি হচ্ছে অভিষেক রায়, একজন সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। আমি আমার সার্টিফিকেট আর্ন করেছি জুন 2023-তে, এবং আমার রিনিউয়াল 2026। কিন্তু রিনিউয়াল করার আগেই আমি 60 পিডিউ পয়েন্ট পেয়ে গেছি। সুতরাং আমার সার্টিফিকেটটা আবার আরেকবার রিনিউয়াল হয়ে গেছে, এবং নেক্সট রিনিউয়াল হচ্ছে আমার জুন 2029-এ। আমি বহুদিন ধরে শিপ ডিজাইন, অফশোর মেনটেন্যান্স আর স্ট্র্যাটেজিক প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর কাজ করছি, এবং আমার কাছে প্রচুর প্রজেক্ট, বিভিন্ন ধরনের ছোট বড় প্রজেক্ট করার অনেক এক্সপিরিয়েন্স আছে। এবং আমি সত্যিই খুব এক্সাইটেড আপনাদের সঙ্গে এই সমস্ত জিনিসগুলো শেয়ার করে নিতে চাই এই কোর্সের মাধ্যমে। এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট কীভাবে হয়। আর তার সাথে আমি যে নতুন জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এআই ড্রিভেন, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে কিভাবে আপনার প্রজেক্টের কাজ কিভাবে সহজভাবে করতে পারেন, সেই জিনিসটাও আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। সেই জন্যেই আমি এই কাইট বলে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেই প্ল্যাটফর্মের ডেডিকেটেড হচ্ছে পিএমপি এক্সামের প্রিপারেশন, এবং সেই প্রজেক্ট ম্যানেজমেন্টে কীভাবে এআইটাকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি, ইনক্লুড করতে পারি, সেটা আমি আপনাদেরকে জানাবো এই মাস্টার ক্লাসের মাধ্যমে। আমরা প্রথমে জেনে নিই পিএমআই এবং পিএমপি সার্টিফিকেশন বলতে কি বুঝি। পিএমপির ফুল ফর্ম হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। The project management professional certification is awarded by project management institute, মানে এই পিএমপি সার্টিফিকেটটা দেয় হচ্ছে পিএমআই, ইউএসএ যে ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউট থেকে। ইট ইজ অ্যান ইন্ডাস্ট্রি রেকগনাইজড ক্রিডেন্সিয়াল অ্যান্ড ডিমান্ডেড ওয়ার্ল্ড ওয়াইড। এটা আমাদের প্রতিটা ইন্ডাস্ট্রিতে এই ক্রিডেন্সিয়ালটাকে মান্যতা দিয়েছে, এবং এর চাহিদা আজকে দিনে দিনে খুবই বাড়ছে। তারপরে হচ্ছে ইট ইজ এ ম্যান্ডেটরি কোয়ালিফিকেশন ফর মোস্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট জবস। এখন বলতে পারেন যে আমি যত জব অ্যাডভার্টাইজমেন্ট দেখি এই প্রজেক্ট ম্যানেজমেন্টের ওপরে, সেইখানে কিন্তু একটা ম্যান্ডেটরি কোয়ালিফিকেশন হিসাবে উঠে আসছে পিএমপি সার্টিফিকেট। তো সুতরাং এই পিএমপি সার্টিফিকেটটা করলে পরে কিন্তু আপনি সবসময় একটা স্টেপ এগিয়ে থাকবেন। এবারে হচ্ছে কি, পিএমপি সার্টিফিকেশন ইজ নট রেস্ট্রিক্টেড টু এ স্পেসিফিক ডোমেন। এটা কোনো স্পেসিফিক ডোমেনের জন্য নয়, মানে কেউ যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে তার জন্য, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছে তার জন্য, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে তার জন্য, এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। এটা কোনো ডোমেন স্পেসিফিক নয়। A project manager working in any industry such as manufacturing, retail, defense, or information technology can write the PMP exam and upon successful completion be a PMP certified professional. মানে আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতেই কাজ করুন না, সে ম্যানুফ্যাকচারিং হোক, রিটেল হোক, ডিফেন্স হোক, ইনফরমেশন টেকনোলজি হোক, যে কোনো জায়গায় কাজ করুন না কেন, আপনি এই পিএমপি এক্সামটা দিতে পারেন, এবং পিএমপি এক্সামটা একবার পাস করে পড়লে পরে আপনি একটা পিএমপি সার্টিফাইড প্রফেশনাল হয়ে যাবেন, এবং আপনি আপনার প্রজেক্টগুলো আরো ভালো করে তখন কি করতে পারবেন, পরিচালনা করতে পারবেন। এখন আমরা কোর জিনিসটা জেনে নিই, মানে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাব সেই জিনিসটা আগে প্রথমে জেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট কাকে বলে বা প্রজেক্টের ডেফিনেশন কি। A project is a temporary endeavor undertaken to create a unique product, service or result. বলছে প্রজেক্ট হচ্ছে এমন একটা টেম্পোরারি ব্যবস্থা যেটার মাধ্যমে
আমরা একটা ইউনিক প্রোডাক্ট বা সার্ভিস বা রেজাল্ট আমরা জেনারেট করতে পারি। ওকে, স্বতন্ত্র, পুরো স্বতন্ত্র প্রোডাক্ট, একটা স্বতন্ত্র সার্ভিস বা স্বতন্ত্র একটা রেজাল্ট। এখন এটাকে আমি ছোট ছোট স্টেপে আমি ভেঙে নিতে চাই, এবং ভেঙে নিয়ে আপনাদেরকে বলতে চাই টেম্পোরারি ইউনিক মানে কি। প্রথমে হচ্ছে টেম্পোরারি, এভরি প্রজেক্ট হ্যাজ এ ডেফিনেট বিগিনিং অ্যান্ড এন্ড। মানে এটা থেকে আমরা কি বুঝতে পারছি এই স্টেটমেন্ট থেকে, যে প্রত্যেকটা প্রজেক্ট একটা সময় শুরু হবে এবং একটা সময় গিয়ে শেষ হবে। ধরে নেওয়া যাক যদি আজকে একটা প্রজেক্ট শুরু হলো এবং আমি ওই প্রজেক্টটা যদি আমি পুরো টাইমটাকে বিচার করে নিই এবং পুরো টাইম যে কতদিন লাগবে এটা যদি আগে থেকে আমরা ক্যালকুলেট করে রাখি এবং দেখি যেটা 15 দিন পরে শেষ হবে, তাহলে আজকে 3 তারিখ 3 মে যে প্রজেক্টটা শুরু হলো, 15 দিন মানে 18 মে গিয়ে প্রজেক্টটা শেষ হবে। তাহলে এর একটা স্পেসিফিক টাইমে শুরু হচ্ছে 3 মে এবং শেষ হচ্ছে স্পেসিফিক টাইমে 15 মে। ঠিক আছে, তারপরে হচ্ছে ইউনিক, দ্য আউটকাম ইজ সামথিং নিউ ইভেন ইফ সিমিলার প্রজেক্ট হ্যাভ বিন ডান বিফোর, ইচ প্রজেক্ট কন্ডিশন মেক ইট ইউনিক। প্রজেক্ট সবসময় ইউনিকই হয়। আমরা 4 ডাইমেনশনে থাকি, ঠিক আছে, যেমন লেন্থ, ব্রেথ, হাইট আর টাইম। এই যে আমরা যে 4 ডাইমেনশনের মধ্যে থাকি, এই 4 ডাইমেনশনের কোনো না কোনো প্রতিটা সময় কিছু না কিছু চেঞ্জ হচ্ছেই। সুতরাং আপনার সিমিলার প্রজেক্টের মধ্যেও দেখবেন আপনার কোনো না কোনো অ্যাসপেক্ট, কোনো না কোনো জিনিস আলাদা হবেই। সুতরাং যদি ধরুন আপনি একটা ব্যাপার হচ্ছে যে ধরুন আপনি সাবান প্রডিউস করছেন, আপনি কালকেও একটা সাবান প্রডিউস করলেন, আজকেও একটা সাবান প্রডিউস করলেন, পরশু একটা সাবান প্রডিউস করলেন, এবং আপনার প্রসেস পুরো এক এবং আপনার ইনগ্রিডিয়েন্টও অনেক পুরোটাই এক, কিন্তু কোনো না কোনো জায়গায় কিছু না কিছু চেঞ্জ হবে এবং সেই চেঞ্জের জন্য আপনার আজকের যা প্রোডাকশন, কালকে যেটা প্রোডাকশনটা হবে সেটা কিছু না কিছু আলাদা হবেই। মানে আপনি যতই মনে করেন যে আমার প্রোডাক্ট এবং আমার এগুলো সিমিলার, সেটা সিমিলার হয় না। সময়ের পার্থক্যতা হচ্ছেই, কারণ সময় তো কারণ একদিন থেমে থাকে না, সময়টা আলাদা হয় এবং আরো কিছু না কিছু চেঞ্জ হয়। সুতরাং প্রজেক্টের যে আউটকাম সেটা সবসময় ইউনিক হবেই। তারপর হচ্ছে প্রোডাক্ট, সার্ভিস আর রেজাল্ট বলতে কি বুঝি। এই প্রজেক্ট ক্যান ডেলিভার এ ফিজিক্যাল প্রোডাক্ট, মানে আপনি যদি যেরকম আমি বললাম সাবান একটা ফিজিক্যাল প্রোডাক্ট। সার্ভিস, আপনার বাড়িতে ধরুন এসি যে রিপেয়ার হচ্ছে সেটা একটা সার্ভিস, এবং কোনো না কোনো রেজাল্ট আমরা এটার থেকে পাই, প্রজেক্টটা থেকে পাই। ঠিক আছে, এবার আমরা নেক্সট স্লাইডে কি হচ্ছে সেটা দেখে নেব। পিএমআই এক্সাম কন্টেন্ট, প্রজেক্ট ডোমেনকে পিএমআই এক্সামে কিভাবে ভাগ করা হয়েছে এখন আমি সেই সম্বন্ধে আপনাদেরকে বলবো। এখানে 3টে ডোমেন আছে, একটা হচ্ছে পিপল ডোমেন, একটা হচ্ছে বিজনেস ডোমেন, একটা হচ্ছে প্রসেস ডোমেন। পিপল ডোমেন 42% হচ্ছে ওয়েটেজ থাকে এক্সামে, বিজনেস ডোমেনের 8% ওয়েটেজ থাকে, আর প্রসেস ডোমেনে 50% ওয়েটেজ থাকে। আমরা যত কোর্সটাকে এগিয়ে নিয়ে যাব ততই আপনাদেরকে আমি বলতে থাকবো যে পিপল ডোমেনে কি আছে, বিজনেস ডোমেনে কি আছে, প্রসেস ডোমেনে কি আছে, এবং কিভাবে সেই জিনিসগুলো পরীক্ষা এফেক্ট করে সেটা আমরা বলে দেবো। ওকে, এবং এই জিনিসগুলো আমি আরো যখন কোর্সটা চলতে থাকবে তখন আরো এই জিনিসগুলোর উপরে আমি আরো বেশি করে আপনাদেরকে ব্যাখ্যা দিতে থাকবো। এবার সবটাই হেডিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিম্বক গাইড। পিম্বক গাইড বলতে কি বোঝায়? পিম্বক গাইড হচ্ছে পিএমআই releases a guide every 4 years called a PMBOK guide, a guide to the project management body of knowledge. পিএমআই প্রত্যেক 4 বছর অন্তর করে পিম্বক গাইড রিলিজ করে। মানে এই পিম্বক গাইডের মধ্যে কি, এ গাইড টু দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ, মানে এইটার মধ্যে একটা প্রজেক্ট কিভাবে আপনি চালনা করবেন, কি কি জিনিস অ্যাসপেক্ট আপনাকে ধরতে হবে, সমস্ত কিছু জিনিস, রুলস এন্ড রেগুলেশন এগুলোর মধ্যে লেখা থাকে। পিম্বক গাইড অ্যাক্টস অ্যাজ এ টেক্সট বুক ফর দ্য পিএমপি এক্সাম, এবং পিএমপি এক্সামে পিম্বক গাইড থেকেও কোশ্চেন দেয়, সুতরাং এটাকে আপনারা নিজেদের একটা টেক্সট বুক হিসেবে ধরতে পারেন। দ্য গাইড ক্যান বি কনসিডার্ড এ স্ট্যান্ডার্ড ফর দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশন। আর এই গাইডটাকে এখন পিএমআই ইনস্টিটিউট থেকে বলে এটা হচ্ছে বাইবেলের মতন, মানে এটা হচ্ছে একটা যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনে আছেন তাদের কাছে একটা গাইড বুক, মানে আপনি কিভাবে করবেন। ওকে, বাইবেল কথা বলাটা আমার ঠিক হলো না, আমি বলবো যে হ্যাঁ এটা একটা রুল বুক, এটা একটা রুল বুকের মতন, এটার মধ্যে থাকে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে আমি বলবো আমার নিজের অভিজ্ঞতা দিয়ে, আমি যখন পিএমপি এক্সাম দিয়েছিলাম, যে পিম্বক গাইড থেকে আপনি সাবজেক্টে কি কি আছেন, প্রজেক্ট পিপল ডোমেনে কি আপনার সমস্ত ডোমেনগুলোতে কি কি আছে, বাকি যে 3টে ডোমেন আছে সেখানে কি কি আছে সেগুলো জানলেন, কিন্তু আপনাকে এই যে জানা, এই যে নলেজটা, সেই নলেজটা কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসের উপরে আপনাদেরকে
করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, তাহলেই এই কারণ পিএমপি এক্সামে কিন্তু প্র্যাকটিক্যাল বেসড কোশ্চেন আছে। যখন প্র্যাকটিক্যাল বেস কোশ্চেনে আপনাকে পড়তে গেলে, করতে গেলে এবং অ্যান্সার দিতে গেলে করে কিন্তু এই যে আপনি যে পিম্বক গাইড থেকে পড়েছেন সেই নলেজটাও লাগবে, প্লাস আপনার নিজের এক্সপিরিয়েন্সটা কি, ওই ধরনের সিচুয়েশনে আপনি থাকলে কি করবেন সেই জিনিসটাও লাগে। সুতরাং শুধু পিম্বক গাইড পড়লেই আপনি পাস করে যাবেন সেটা কিন্তু নয়, আপনাকে ওই যে পিম্বক গাইডের মধ্যে যে সমস্ত জিনিসগুলো শিখলেন সেইগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা কিরকম বা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কিরকম সেটা কিন্তু আপনাকে জানতে হবে, এবং সেটা জেনে সেটাকে সেইভাবেই প্রশ্নের উত্তরগুলো আপনাকে দিতে হবে। আমি এটা নিয়ে আরো বিশদে আলোচনা করব পরে। ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ নিয়ে আমি এখন এখানে এই স্লাইডে আলোচনা করব। এখন দেখে নেওয়া যাক ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ বলতে কি বোঝায়। In project management, development approaches refer to the different ways a project can be structured and executed to deliver the final product, service, or result. They guide how the work is planned, performed, and managed. এখন এই প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে গেলে, মানে একটা যদি প্রজেক্ট আমরা পরিচালনা যখন করতে যাই, তখন আমরা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ নিয়ে থাকি, এবং সেই ডেভেলপমেন্ট অ্যাপ্রোচগুলো বিভিন্ন ধরনের হয়, যেরকম সার্ভিস, প্রোডাক্ট এবং রেজাল্ট মানে রেজাল্টের উপর ডিপেন্ড করে ডেভেলপমেন্ট অ্যাপ্রোচগুলো কি বিভিন্ন ধরনের হয়। এবং সেটা কি বলছে, দ্য গাইড হাউ দ্য ওয়ার্ক ইজ প্ল্যান, এবং এটা এই ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের মাধ্যমে আমরা প্ল্যানিংটা কি করে করব, কি করে প্রজেক্টটা পারফর্ম করবে, কি করে প্রজেক্টটা ম্যানেজ করা হবে, সেগুলো আমরা ঠিক করি। এখন নিচের ফিগারটা দেখে নেওয়া যাক। ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, এই ফিগারটা আমি নিয়েছি পিম্বক গাইড থেকে, ঠিক আছে। তো এখন এই ফিগারটার মধ্যে কি দেখা যাচ্ছে, একটা ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ দেখানো হয়েছে, একটা অ্যারো হেড, ডাবল এন্ডেড অ্যারো হেড দেখানো হয়েছে, যেটার লেফট হ্যান্ড সাইডে প্রেডিক্টিভ আর রাইট হ্যান্ড সাইডে আছে আনঅ্যাডাপটিভ, এবং তার মাঝখানে আছে হাইব্রিড। এখন আমরা যখন প্রেডিক্টিভ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ থেকে অ্যাডাপটিভ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের দিকে যাই, তখন কিন্তু এটা আমাদের যে এই অ্যাপ্রোচটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিংলি ইটারেটিভ অ্যান্ড ইনক্রিমেন্টাল। ইটারেটিভ আর ইনক্রিমেন্টাল মানে এটা আস্তে আস্তে ইটারেটিভ থেকে ইনক্রিমেন্টালের দিকে যায়। এখন ইটারেটিভ আর ইনক্রিমেন্টাল বলতে কি বুঝি, সেইটা আমি এর পরের স্লাইডে যখন প্রতিটা জিনিসের আমি যখন আপনাদেরকে ডেফিনেশন দেবো, তখন আমি সেই জিনিসটা আপনাদেরকে বলবো। এখন চলে যাওয়া যাক আমাদের নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডের ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের ডেফিনেশনে প্রথমে যে ডেফিনেশনটা আসবে সেটা হচ্ছে প্রেডিক্টিভ অ্যাপ্রোচ। প্রেডিক্টিভ অ্যাপ্রোচকে আমরা অলসো কল্ড এ প্ল্যান ড্রিভেন অর ওয়াটারফল অ্যাপ্রোচ, এটাকে প্ল্যান ড্রিভেন বা ওয়াটারফল অ্যাপ্রোচও বলে। মোস্ট অর অল প্ল্যানিং হ্যাপেন্স আপফ্রন্ট, বলছে আমরা কিন্তু এইখানে কি হয়, প্রেডিক্টিভ অ্যাপ্রোচে আমরা সমস্ত কিছু প্ল্যানিং কিন্তু আগের থেকেই করি, আগের থেকে কিভাবে প্রজেক্টটাকে করবো সেই প্ল্যানটা কিন্তু আগের থেকেই করা হয়। স্কোপ, শিডিউল, কস্ট আর ডিটারমাইন্ড আর্লি অ্যান্ড চেঞ্জেস আর কন্ট্রোল কেয়ারফুলি। এখানে এবার যে স্কোপ আর শিডিউল আর কস্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা আগের থেকেই প্ল্যান করে রাখি, এবং এর মধ্যে যদি কোনো কিছু পরিবর্তন ঘটে সেটাও কিন্তু খুব কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে হয়। যেমন ধরে দেখে নেওয়া যাক এক্সাম্পলগুলো কি কি। এক্সাম্পল হচ্ছে বিল্ডিং এ ব্রিজ, শিপ বিল্ডিং। আমরা যখন একটা ব্রিজ বানাতে যাই, সেই ব্রিজটা কোথায় হবে, কতদিন সময় লাগবে, কিরকম হবে, ডিজাইনটা কিরকম হবে, এর জন্য কি কি ডিফিকাল্টিস আছে, সেই সমস্ত কিছু জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু তারপরে সেই ব্রিজ বানাতে যাই, ঠিক আছে। মানে আমরা কিন্তু এই ব্রিজ বানাতে চলে গেলাম তারপরে প্ল্যানিং শুরু করলাম, সেটা কিন্তু করি না। এই ব্রিজ বানানো, শিপ বিল্ডিং করে মানে শিপইয়ার্ডে গিয়ে শিপ বানানো, এই সমস্ত কিন্তু প্রেডিক্টিভ অ্যাপ্রোচের মধ্যে পড়ে। এরপরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ইটিরেটিভ অ্যাপ্রোচ। এবারে আমি আপনাদের আগের স্লাইডে বলেছিলাম ইটিরেটিভ থেকে ইনক্রিমেন্টাল কি করে যাচ্ছে সেটা আপনাদেরকে বোঝাবো। সুতরাং এই ইটিরেটিভ অ্যাপ্রোচটা কি সেইটা এবার দেখে নেওয়া যায়। ফোকাসড অন রিপিটেটিং সাইকেলস টু রিফাইন দ্য প্রোডাক্ট, মানে একটা জিনিস আমি করলাম, সেটা একটা কিছু ভুল হলো। যেমন ধরুন আমি এই যে ইউটিউব ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা বানানোর সময় আমার কাছে স্ক্রিপ্ট দেখে বা স্ক্রিপ্ট পড়ে বা করবার সময় আমার কিছু না কিছু প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটাকে কিন্তু আবার আমি ফিরে যাচ্ছি, ফিরে গিয়ে আবার সেটাকে রিফাইন করছি, রিফাইন করে আবার জিনিসটাকে করছি। ফোকাস অন রিপিটেটিং সাইকেলস টু রিফাইন দ্য প্রোডাক্ট, মানে এই যে আমি যে প্রোডাক্টটা বানাচ্ছি, ইউটিউব ভিডিও যে প্রোডাক্টটা বানাচ্ছি, সেটা কিন্তু আমি ইটারেটিভ অ্যাপ্রোচে করছি, ঠিক আছে। তারপর হচ্ছে স্কোপ ইজ ডিটারমাইন্ড আর্লি, বাট টাইম অ্যান্ড কস্ট অন এস্টিমেটস ইভলভস অ্যাজ দ্য প্রজেক্ট প্রোগ্রেসেস। আমাদের এইটা স্কোপটা আমরা জানি, ডিটারমাইন্ড আর্লি, আমাদেরকে কি করতে হবে সেটা জানি, কিন্তু এর যে সময় আর যে কস্ট
সেইটা কিন্তু চেঞ্জ হতে থাকে, ইভলভ হতে থাকে। সেই ইভলভ হওয়ার জন্য প্রজেক্ট প্রোগ্রেসের সঙ্গে সঙ্গে যে ইভলভ হচ্ছে সেই মতন আমরা এটাকে অ্যাডজাস্ট করতে থাকি। তারপরে দ্য প্রোডাক্ট ইজ ডেভেলপ থ্রু সাকসেসিভ প্রোটোটাইপস অর ভার্সনস। মানে এটার মধ্যে যেমন আপনাদেরকে এই মাত্র উদাহরণ দিলাম, আমি যে ইউটিউব ভিডিওটা বানাচ্ছি এটা কিন্তু একটা, আমি এর একটা প্রোটোটাইপ বানিয়েছি, তারপরে এটাকে রিফাইন করেছি, রিফাইন করে সেটা দিচ্ছি। সুতরাং এই যে আমি যে ফাইনাল প্রোডাক্টটা রিলিজ করব সেই প্রোডাক্টটা কিন্তু ডেভেলপ থ্রু সাকসেসিভ প্রোটোটাইপ, মানে অনেকগুলো প্রোটোটাইপ হওয়ার পরে কিন্তু আসছে। বুঝতে পারলাম? এরপরে এর উদাহরণ কি, ডেভেলপিং এ নিউ স্মার্টফোন মডেল, যেরকম নিউ স্মার্টফোন মডেল, সেটা হচ্ছে একটা উদাহরণ এটার। এর পরের স্লাইডে আমি আরো দুটো ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ সম্বন্ধে বলবো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ। ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ কাকে বলে? ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ হচ্ছে ডেলিভার্স ইউজেবল পোর্শনস অফ দ্য প্রোডাক্ট রেগুলারলি। মানে আমরা ধরুন একটা কাজ শুরু করলাম, সেই কাজের কিছু কিছু জিনিস আমি ধরছি, আমাকে 10খানা লিফট প্ল্যানের ড্রয়িং, লিফট প্ল্যান মানে ধরুন আমরা যখন শিপ, আমি বলছি অফশোরে বা শিপের অপারেশনে, অফশোর অপারেশন বা শিপ অপারেশনে ধরুন আপনি কোনো কিছু লিফট করবেন, হ্যাঁ, অফশোর থেকে কোনো কিছু জিনিস লিফট করবেন এবং হেভি মেটেরিয়াল লিফট করবেন, এবং সেই লিফট মেটেরিয়াল যখন লিফট করতে যাবেন, এবার ধরুন সেখানে 10টা জিনিস আছে, 10 রকম জিনিস আপনি বোর্ড থেকে প্ল্যাটফর্মে লিফট করবেন। এবারে যখন বোর্ড থেকে প্ল্যাটফর্মে যখন লিফট করবেন আপনাকে লিফট প্ল্যান বানাতে হয়। সেই লিফট প্ল্যান বানানোর সময় এবারে হয়তো 10টা আইটেমের আপনি লিফট প্ল্যান বানাবেন। সেই 10টা আইটেমের মধ্যে লিফট প্ল্যানের মধ্যে প্রথম দুটো আইটেমের লিফট প্ল্যান আপনার বানানো হয়ে গেল। সেই বানানো হওয়ার পরে আপনি ওটাকে অ্যাপ্রুভাল দিলেন, অ্যাপ্রুভাল নিয়ে সেটা সাবমিশন করলেন। তাহলে এই যে আমি লিফট প্ল্যান ড্রয়িং বানানোর যে একটা প্রজেক্টটা, সেটা আমি ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচে করতে পারি, যেখানে ডেলিভার্স ইউজেবল পোর্শনস অফ দ্য প্রোডাক্ট রেগুলারলি, যেখানে আমি ড্রয়িংটা রেগুলার ইন্টারভ্যালে সাবমিট করছি। ইচ ইনক্রিমেন্ট অ্যাডস ফাংশনালিটি, মানে এইটা আমার যে এই যে টোটাল যে ড্রয়িং প্রিপারেশনের যে প্রজেক্টটা ছিল, সেখানে দুটো ড্রয়িং কিন্তু আমার কিন্তু প্রজেক্টের কিছুটা হলেও একটা সাকসেস, মানে আমার যদি টোটাল 100% হয়, সেই আমি যদি 10টা ড্রয়িং দিতে হয়, তার মধ্যে আমি দুটো ড্রয়িং দিলাম, তাহলে আমি তো কিছুটা পোর্শন আমি কভার করলাম। সেটাই বলছে ইচ ইনক্রিমেন্ট অ্যাডস ফাংশনালিটি। এক্সাম্পলস রিলিজিং সফটওয়্যার ফিচার্স অন ওয়ান অ্যাট এ টাইম। এখানে সফটওয়্যার এক্সাম্পল দিয়ে আমি লিখেছি, তাই জন্য রিলিজিং সফটওয়্যার ফিচার্স বলছি না, কিন্তু এই ড্রয়িং দিয়েও আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। তারপরে হচ্ছে অ্যাজাইল অ্যাপ্রোচ। অ্যাজাইল অ্যাপ্রোচ কাকে বলে? এইটা এ কম্বিনেশন অফ ইটারেটিভ অ্যান্ড ইনক্রিমেন্টাল, এটার মধ্যে ইটারেটিভও থাকবে আর ইনক্রিমেন্টালও থাকবে, সেটা নিয়েই অ্যাজাইল অ্যাপ্রোচটা হবে। হাই ডিগ্রি অফ কোলাবোরেশন উইথ স্টেক হোল্ডার্স, মানে এখানে কি স্টেক হোল্ডার্স, মানে ধরুন যারা প্রজেক্টের সঙ্গে ইনভলভ, স্টেক হোল্ডার তাদেরকে বলে যারা প্রজেক্টের সঙ্গে ইনভলভ, তাদের সঙ্গে কিন্তু আমাদের হাই ডিগ্রি কোলাবোরেশন থাকবে, মানে আমাদের কোলাবোরেশন করে তাদের সঙ্গে আলোচনা করেই তবে কিন্তু কাজটা করা হবে। রেসপন্স কুইকলি টু চেঞ্জেস, ফ্লেক্সিবল ইন স্কোপ অ্যান্ড রিকোয়ারমেন্টস। ধরুন আপনি একটা স্কোপ নিয়ে নেমেছেন, সেখানে হঠাৎ করে কোনো কিছু চেঞ্জ হয়ে গেল, সেই চেঞ্জ হওয়ার পরে কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি সেটাকে স্কোপটাকে চেঞ্জ করে কুইকলি করতে হবে। আমি বলছি ধরুন এখানে ইকুইপমেন্ট মেনটেন্সের যে প্রজেক্টগুলো থাকে সেগুলো কিন্তু অ্যাজাইল অ্যাপ্রোচে হয়। কেন? ধরুন আপনাকে আমি বললাম যে একটা কারেক্টিভ মেনটেন্সের জন্য যাবেন, আপনি একটা কারেক্টিভ মেনটেন্স করতে যাচ্ছেন, সেই যখন কারেক্টিভ মেনটেন্সে আপনার কি ফল্ট হয়েছে সেটা আপনি হয়তো জানেন, ঠিক আছে, সেই ফলটা জানার পরে আপনি একটা প্রিপারেশন নিয়ে গেলেন, কিন্তু অ্যাকচুয়ালি যখন আপনি ডিসম্যান্টেল করলেন ইকুইপমেন্টটাকে, তখন দেখলেন যে আরে বাবা, এটার সঙ্গে তো আরো দু চারটে জিনিস অ্যাড অন, সেটা তো আপনি বাইরে থেকে বুঝতেই পারেননি। তখন কি হয়, তখন স্কোপটা চেঞ্জ হয়ে গেল। সেই যে চেঞ্জটা হলো সেইটাকে আপনাকে ফ্লেক্সিবল থাকতে হবে, রিকোয়ারমেন্টের সঙ্গে ফ্লেক্সিবল থেকে সেটাকে নিতে হবে। বুঝতে পারলাম নিশ্চয়ই? এক্সাম্পল, ডেভেলপিং এ মোবাইল অ্যাপ ইউজিং স্ক্রাম। এখানে মোবাইল অ্যাপ আমি স্ক্রাম দিয়ে তৈরি করছি, মানে যেখানে মোবাইল অ্যাপটা আমাদের চেঞ্জ হতে থাকবে, মানে প্রথমে একটা আমরা ফিচার ভেবেছিলাম, যখন ডেভেলপমেন্ট করলাম এবং সেটা যখন দিলাম, তখন দেখা গেল যে সেইখানে আরো কিছু অ্যাড করতে লাগবে, তো সেটা সুতরাং দেখছি, দেখে রিফাইন করছি, অ্যাড করছি, এইভাবে কাজটা হচ্ছে। নেক্সট স্লাইডে আমি লাস্ট যে ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ আছে সেই সম্বন্ধে আমি বলবো। এখানে আমি লাস্ট ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ সম্বন্ধে বলবো, সেটা হচ্ছে হাইব্রিড অ্যাপ্রোচ। হাইব্রিড অ্যাপ্রোচটা কি? মিক্সেস প্রেডিক্টিভ অ্যান্ড অ্যাডাপটিভ টেকনিক্স। এখানে প্রেডিক্টিভ এবং অ্যাডাপটিভ মানে অ্যাজাইল দুটোই মিক্স থাকে। সাম পার্টস অফ দ্য প্রজেক্টস আর প্ল্যান্ড ইন ডিটেল, মানে কিছু পোর্শনটা আমরা ডিটেলে প্ল্যান করি, আদার্স আর ফ্লেক্সিবল, এবং অন্যগুলো ফ্লেক্সিবল হয়। এক্সাম্পল,
ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্ক, প্রেডিক্টিভ প্লাস সফটওয়্যার ওয়ার্ক, অ্যাজাইল ইন স্মার্ট বিল্ডিং। স্মার্ট বিল্ডিং এর ক্ষেত্রে আমরা এটা রাখি। এই হাইব্রিডটা আপনি যদি আগের চারটে বুঝে থাকেন তাহলে হাইব্রিড অ্যাপ্রোচটা আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, যদি আপনার এর উপর আর কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি আপনাকে আলাদা করে হাইব্রিড সেকশনটা বুঝিয়ে দেবো। আমরা যে 5 ধরনের ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ শিখলাম আগের স্লাইডগুলোতে, সেটাই আমি এখানে একটা টেবিলের আকারে লিখেছি। তাই টেবিলের প্রথম কলামটা হচ্ছে অ্যাপ্রোচ, সেকেন্ড কলামটা ক্যারেক্টারিস্টিক্স এবং থার্ড কলামটা হচ্ছে এক্সাম্পল। অ্যাপ্রোচের মধ্যে প্রথমটা হচ্ছে প্রেডিক্টিভ, এবং প্রেডিক্টিভের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স গুলো কি? প্ল্যান ফার্স্ট, এক্সিকিউট ওয়ান্স, মানে আমরা প্রথমে প্ল্যান করব তারপর এক্সিকিউট করব, কনস্ট্রাকশন প্রজেক্ট। ইটারেটিভ কি? রিপিট সাইকেলস, রিফাইন প্রোগ্রেসিভলি, মানে এখানে আমরা প্রোডাক্টটাকে রিফাইন করতে করতে, মানে প্রোডাক্টটাকে বানালাম, তারপরে দেখলাম, দেখে একটা টেস্ট করে যে সমস্ত ফ্লগুলো বেরোলো সেগুলোকে আবার ঠিক করলাম, রিফাইন করে আলটিমেটলি আমরা এন্ড প্রোডাক্ট বার করছি, সেটা প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে হয়। ইনক্রিমেন্টাল, ডেলিভার ইন স্মল পিসেস, মানে ছোট ছোট ডেলিভারেবলসে আমরা প্রজেক্টটাকে ডেলিভার করছি, যেমন ওয়েবসাইট রোল আউট। অ্যাজাইলটা কি? হাইলি অ্যাডাপটিভ, ফ্লেক্সিবল, কোলাবোরেটিভ। এবং অ্যাজাইলের মধ্যে ইটারেটিভ আর ইনক্রিমেন্টালের দুটোরই মানে যে সমস্ত ক্যারেক্টারিস্টিক আছে সেগুলো রিফ্লেক্ট করে। এবং এটার উদাহরণটা কি? সফটওয়্যার ডেভেলপমেন্ট। হাইব্রিড আর কম্বাইন্ড প্রেডিক্টিভ অ্যান্ড অ্যাজাইল, এটা প্রেডিক্টিভ আর অ্যাজাইলের মিক্স করে আমরা করি, সেটা হচ্ছে হাইব্রিড। স্মার্ট সিটি প্রজেক্ট, এগুলো। আপনাদের যদি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ বুঝতে কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট সেকশনে আলাদা করে জানাবেন, এবং আপনারা যদি আলাদা করে আমার সঙ্গে কথা বলে এই জিনিসটা সম্বন্ধে আরো ভালো বুঝতে চান তাহলে নিশ্চয়ই আমি কমেন্ট সেকশনে জানান, আমি আপনাদেরকে 1-to-1 হেল্প করব। এবার নলেজ চেকের মধ্যে দিয়ে যে দেখে নেওয়া যাক আপনারা কতটা কি জানলেন। আমার প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে হাউ ডু ইউ ডিফাইন এ প্রজেক্ট, মানে প্রজেক্ট কাকে বলে। তারপরে হচ্ছে হোয়াট আর দ্য 3 পিএমপি এক্সাম ডোমেন্স, তিনটে এক্সাম ডোমেন্স কি কি সেটা আমাকে একটু বলুন। তারপরে হচ্ছে ক্যান ইউ নেম দ্য 5 ডেভেলপমেন্ট অ্যাপ্রোচেস, এতক্ষণ ধরে আমি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ কি, সেটা ক্যারেক্টারিস্টিক্স কি, সেটার এক্সাম্পল কি, সেগুলো বলেছি। আপনি সেটা নিজে ভাবুন, ভেবে আমাকে কমেন্ট সেকশনে জানান। এই সমস্ত কিছুই ড্রপ ইউর অ্যান্সার্স ইন দ্য কমেন্ট সেকশন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ইফ ইউ আর রেডি টু মাস্টার প্রজেক্ট ম্যানেজমেন্ট দ্য স্মার্ট ওয়ে। স্মার্ট ওয়েতে যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনটা ক্লিক করুন, এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে বলুন আমার সঙ্গে যোগাযোগ করতে, আমার এই চ্যানেলটা দেখতে, এবং এইখান থেকে আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। এবং আমি নেক্সট সেশনে পিএমআই ট্যালেন্ট ট্রায়াঙ্গেলের উপরে বলবো, মাইন্ডসেট কি, একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের মাইন্ডসেট কিরকম হয় সেটা বলবো, সে সম্বন্ধে আপনাদেরকে জানাবো। অ্যান্ড একটা কথা মনে রাখবেন যে আপনারা যদি দ্য কাইটের মাধ্যমে করতে চান তাহলে আপনার পিএমপি সাকসেস টেক্স ফ্লাইট, মানে আপনারা কিন্তু অনেক দূর ধরে এগিয়ে যেতে পারবেন। সাবস্ক্রাইব নাও অ্যান্ড টার্ন অন দ্য বেল আইকন so you don't miss the next session, next video. Thank you, good night, আবার দেখা হবে।